হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার। ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে, আশা করি দেখতে খুবই ভালো লাগবে। তো এই বৃষ্টি ভেজা একটা দিন নিয়ে দিনের সামনে তোমাদের সামনে চলে এলাম। তো ঝড় বৃষ্টি সবই হচ্ছে, দেখতেই পাচ্ছ বারান্দা টান্দা সব ভিজে যাচ্ছে, কত দূর পর্যন্ত ঝাপটা দিচ্ছে। ভালোই বৃষ্টি হচ্ছে। কালকে রুমেলা ঝড়ের আবহাওয়া তো আছেই অবশ্যই, তারই প্রভাব আজকের থেকেই মনে হয় পড়ে গেছে, এমন অবস্থা দেখো। আর হ্যাঁ, আমি এসেছি বাপের বাড়িতে। তোমাদের আসার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমি হঠাৎই এসেছি। আর হঠাৎ আসলেও অবশ্যই শেয়ার করা যেত, আমি ভাবলাম যাবো আর আসবো কী আর শেয়ার করবো, সেই জন্য করলাম না। রাতে ছিলাম, বিকেলবেলায় এসেছি, তার মধ্যে এখন আমি বাড়ি বেরোবো। তো দেখো যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাড়ি কীভাবে যাব জানি না, বৃষ্টি কখন থামবে সেটাও বুঝতে পারছি না। প্রচুর বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো। কিন্তু আমাদের বাড়িতে ফোন করেছিলাম কেন, ওখানে সেভাবে বৃষ্টি হয়নি, এখানে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। ঘরের ভিতরেও কেমন ঝিট দিচ্ছে দেখছি, জলগুলোকে ভিতরে ঢুকে যাচ্ছে ঝাপটা দিয়ে। আর এখানে তোমাদের দাদাভাইয়ের গাড়িটা তো বারান্দায় মানে উঠোনে ছিল, এত ভিজছে, তারপরে ভিজে যাওয়ার পরে ও এসছে গাড়িটা তুলতে। তো বাবা তোমাদের দাদাভাই দুজনে মিলে গাড়িটাকে তুলে দিল বারান্দাতে, রান্নাঘরের বারান্দায়। ওয়েদারটা মাঝে মাঝে একটু একটু কমছে বৃষ্টিটা, আবার মাঝে মাঝে বেশ ভালোই বেড়ে যাচ্ছে, এরকমই চলছে। কখন যে একটু থামবে কে জানে। আর এই হচ্ছে আমাদের এই বাড়ির দুই নতুন সদস্য। নতুন না, এদের কাছে পুরনো হয়ে গেছে, কিন্তু আমার কাছে নতুন, চিকু আর মিকু। তা দুজনে কি সুন্দর খেলা করছে, তাই না? সোনাও এদের সঙ্গে খুব খেলা করছিল। ওদেরকে একটু বৃষ্টির জল হাত গায়ে লাগানোর জন্য আমি নিচে নামিয়ে দিলাম, আবার নেমে গেছে। যে করবো বুঝতে পারছি না, জল ঘাটছে ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে। সোনাও খুব বৃষ্টির জল ঘাটার জন্য এখন না ঘুমাচ্ছে, ওই জন্য তখন আরও দরজা জানালা সব বন্ধ করে দিলাম, জলগুলো আসছিল উঠে পড়বে বলে। ও বৃষ্টির জল ঘাটতে খুব ভালোবাসে। আর চিকু আর মিকুর তো কি আনন্দ, ওরা দুজনে এখন খেলা করেই যাচ্ছে। বৃষ্টি পড়ছে, কি ভালো লাগছে ওয়েদারটা দেখতে। সত্যি হালকা হালকা রোদ বেরিয়েছে, সঙ্গে বৃষ্টি পড়ছে, দারুণ একটা মানে এই মুহূর্তটা দারুণ লাগছে। আকাশ পুরো মনে হচ্ছে সেই আলো আলো, তো পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে, কিন্তু তার মধ্যে বৃষ্টি হচ্ছে আর গাছের পাতাগুলো পুরো সবুজ হয়ে গেছে, দারুণ লাগছে। চলো এরা খেলা করতে থাকুক, দেখা যাক আমাদের কাজ আমরা এগিয়ে চলি। আর এই বছর দেখো খেজুর দেখছো কত হয়েছে, গাছ ভর্তি খেজুর। এবছর আম, কাঁঠাল, খেজুর, লিচু সমস্ত ফলই বেশ ভালো পরিমাণে হয়েছে। বৃষ্টিটা থামতেই উঠোনে নেমে পড়লাম ভিজে ভিজেই, মানে ভিজে ভিজে না, একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর মায়ের এই ফুল গাছগুলো একটু দেখতে এলাম, কত ভালো লাগছে, ফুল ফুটেছে সব নানা রকমের। ওখানে নয়নটা, ওখানে একটা কি হলুদ রঙের ফুল ফুটেছিল, আমি ঠিক নাম জানি না। এখানে বেল ফুল আর একটা সাদা সাদা ফুল, দেখলে অনেক রকমই ফুল গাছ আছে মোটামুটি। আর গাছের পাতার উপরে জল পড়েছে, দেখো পাতাগুলো কি ভালো লাগছে দেখতে। জল পড়ে আরও সবুজ সবুজ হয়ে গেছে, তার মধ্যে আবার ছিটে ফোটা জল, দারুণ লাগছে। আমিও বেরিয়ে পড়লাম এই বৃষ্টি যে আবহাওয়াটা একটু গায়ে মাখতে, তার সঙ্গে এই বৃষ্টি বৃষ্টি প্রকৃতিটাকে দেখতে। তো এই তো প্রকৃতি দেখতে হলে তো অবশ্যই গ্রামে আসতে হবে, তাই না? ছাগল, গরু, হাঁস, তবে হ্যাঁ মুরগিটা যেন তখন অনেক কম দেখা যায় আমাদের এখানে। আমাদের গাছেরই পেয়ারা খেতে খেতে চললাম একটু আমাদের বাগানের দিকে, সঙ্গে একটু প্রকৃতি দেখা হচ্ছে, চারিপাশটা একটু ঘুরে দেখা হচ্ছে। কাল থেকে একবারও বেরোনো হয়নি, অবশ্যই এলামই সন্ধ্যাবেলা, কখন বেরোবো। এই হচ্ছে আমাদের ছোট্ট একটুখানি গ্রামের এক ঝলক তোমাদের দেখিয়ে দিই, একদম সামনের দিকটা একটুখানি দেখাচ্ছি তোমাদের। আমাদের গ্রামেও সোনার মানে কি সোনার প্যানেল বলে নাকি জানি না, মোট কথা যে সোলার লাইট, সেই সোলার লাইটও এই বাড়িতে লাগিয়েছে দেখলাম। আর এখানে আমি এলাম আরও এই পাখিগুলো দেখতে, কিচিরমিচির করছে, দেখো শালিক পাখি।
আমাদের ওখানে তো ওই পাখির আওয়াজ, কী বা এত গাছপালা, আর এই প্রকৃতি এত সুন্দর হাওয়া, কিছুই পাওয়া যায় না। সত্যি এত সুন্দর আবহাওয়া, সত্যি মন সুন্দর হয়ে যায়। এই যে গরুর গোয়াল এইসব দেখতেও আমার মোটামুটি ভালোই লাগে, মোটামুটি কেন আমার খুব ভালো লাগে। তাই আমি যতবার আসি একটুখানি টাইমের জন্য হলো যে কোনো একবার একটুখানি ঘুরে নিই। আর এই হচ্ছে আমাদেরই খামার, এই যে এই খড়ের পালুইটা দেওয়া আছে এইটাই। তো এখানে আর কি দেখাবো, কিছু তো গাছ নেই, তবুও দেখি একটুখানি ভিতর দিকে কোনো গাছের চারা বেরিয়েছে নাকি। ঘুরে টুরে চলে এলাম, এসে রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে, কিন্তু আবার বৃষ্টি নেমে গেল। মাঝেও একটুখানি টাইম একটু ফ্রেশ ছিল, ভাবলাম একটু পরে বেরোবো, বাস এখন 4:45 বাজে, 4:45 না 5টা হয়তো বাজে। মানে সেই কখন থেকে 3:30 4টে, বড় জোরই 4টে থেকে এরকম টাইম থেকে বৃষ্টি নেমেছে। বেশ ভালো রকমই বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে, কত দূর পর্যন্ত জলের ঝাপটাটা যাচ্ছে দেখো। আমার জন্য মা বারান্দায় ঝাঁপ ফেলতে পারছে না, আমাকে বারবার বলছে সরে যায় এখান থেকে, ঝাঁপটা আমি ফেলবো। সোনা ঘুম থেকে উঠে এখন চিকুর সঙ্গে খেলা করতে এসেছে, মুডটা ঠিকঠাক নেই। আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। মা ওখানে কি দেবে বলে আমাকে রেডি করছে, কি জানি কি বুঝতে পারছি না। সোনা গিয়ে দাদানের কাছে গিয়ে বসে বললো, আর বাবা বলছে এত বৃষ্টির মধ্যেই বেরোতে হবে, না থাকলে কি হতো না। সত্যি কথা বলতে সেরকম কাজের চাপ নেই। পাপা জানালা দাঁড় করিয়ে দিয়েছে, ওখানে দাঁড়িয়ে আছে দেখো, দিয়ে এখন বৃষ্টি দেখছে। হাত বাড়া, হাতটা বাড়া, হাত বাড়া, হাত বাড়া, হাত বাড়া, ওইদিকে ওইদিকে ওদিকে। হাত বাড়াচ্ছে। বৃষ্টি কি পড়ছে শোনা, কি পড়ছে, কি পড়ছে বল, কি পড়ছে। দুটো হাত কি বাড়ি দিয়েছে, দেখছো ও সরে যাচ্ছে, লেগে যাবে বলে। এই যে সরে সরে আবার এদিকে দাঁড়াচ্ছে। শোনা থাক, আলো আসছে, আলো থাক থাক। থাক ওইভাবেই খেলা করুক কিছুক্ষণ, তারপর দেখি বৃষ্টি থামলে বেরোবো। 5:30 বেজে গেছে। থাক, বললে কথা শোনে না। লাগবে তো বটেই, ওইরকম ভাবে কে খোলে, বন্ধ করে দিয়েছে ওই জানালাটা। দুষ্টু দুষ্টু বুদ্ধি, সব সময় দুষ্টু দুষ্টু বুদ্ধি। চলো খেলা করুক। রেডি হয়ে বসে আছি আমরা, এখন বৃষ্টি পড়ছে বলে যেতে পারছি না। এই যে বাইরে বৃষ্টি পড়ে, আর সোনার খেলা হচ্ছে এরকম, ও খাটের ফাঁক দিয়ে ওইটাকে ঘোরাচ্ছে, জানালার লকটাকে ঘুরিয়ে। বাবা বলছে দেখবি 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 বলতে নেই, বলো দেখবে। ওই বাবার হাতটা নিয়ে ঘোরাতে বলছে। না তুমিও না, বসে বসে এইসব খেলা হচ্ছে এখন। তো ফাইনালি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে 6:05 এরকম হবে, বা 6টায় বাজছে। তো বেরিয়েই পড়ি, রিক্স নিয়ে একটু বেরোই। এখন বৃষ্টিটা একটু থেমেছে। আর সোনাকে ওর দাদার না মাথা ঢাকা দেওয়ার কিছু খুঁজে দিচ্ছে, চুপ করে বসে আছে মাঝখানে। আর প্রচুর হাওয়া দিচ্ছে, জানো তো, এত হাওয়া দিচ্ছে, পুরো ঠান্ডা শীত শীত লাগছে মনে হচ্ছে। ওয়েদারটা কেমন খারাপ, পুরো নিঝুম নিঝুম লাগছে। রাস্তাঘাট বৃষ্টি ভেজা, জল কাদা, কত জল দাঁড়িয়ে গেছে রাস্তায়। চলো বেরিয়ে যখন পড়েছি, রিক্স নিয়ে আর ভেবে কিছু লাভ নেই, বাড়ি যাই, দেখা যাবে। বাড়িতে থেকে বেরিয়ে পড়েছি যখন, এবার বৃষ্টি মিষ্টি হলে রাস্তার মাঝখানেই কোথাও দাঁড়ানোর চেষ্টা করতে হবে।
ফাইনালি পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছ আর যে হোটেল, অনেকেই চেনো হয়তো, আমাদের বাড়ির কাছেই, এখান থেকে হাঁটা পথ 1 মিনিটের রাস্তা। তো যাই হোক, বাড়ি পৌঁছে গেছি, আর ভিডিওটা বাড়াচ্ছি না। দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, টাটা।